ধরুন একটা দৌড় শুরু হলো, 1 মিনিটে দৌড়াতে হবে 100 মিটার। যে আগে পার হতে পারবে সেই জিতবে। ঠিক সেই সময়টায় শুরুতেই আপনি হাতে নেবেন একটা স্টপ ওয়াচ। সেকেন্ড মিনিটে হিসাব হবে দৌড়ের। কিন্তু এই সেকেন্ড মিনিট বা ঘন্টা বানালো কে? কীভাবে ঠিক হলো যে 60 সেকেন্ডে 1 মিনিট হবে বা 60 মিনিটে 1 ঘন্টা হবে? পুরোটা জানতে সাথেই থাকুন, সময় বেশি লাগবে না, গ্যারান্টি। আজকের দিনে আমরা যেভাবে সময়ের হিসাব করি তার শুরুটা হয়েছিল প্রায় 5000 বছর আগে। খ্রিস্টপূর্ব 5300 থেকে 1940 অব্দ পর্যন্ত মেসোপটেমিয়াতে ছিল সুমেরীয়দের বাসা। সুমেরীয় সভ্যতা তৈরি করেছিল ওই প্রাচীন সময়ের মানুষেরা। তখনকার মেসোপটেমিয়া আসলে আজকের ইরাক। আর সুমেরীয় সভ্যতা ছিল প্রথম নগরভিত্তিক সভ্যতা, অর্থাৎ এই সভ্যতা গড়ে উঠেছিল শহরকে কেন্দ্র করে। তো এই সুমেরীয়রা করত 60 ভিত্তিক গণনা। আমরা এখন যেমন ডেসিমাল পদ্ধতি বা 10 ভিত্তিক গণনা করি, তেমনি সুমেরীয়দের হিসাব ছিল 60 ধরে। সুমেরীয়রা কিভাবে গণনা করতো তাহলে? এ নিয়ে নানা থিওরি আছে। একটার কথা বলি, এই যে দেখুন, একটা আঙুল, আঙুলের জয়েন্ট কয়টা? 1, 2, 3। এবার আরেক হাত, এই যে, এখন এই হাতে আছে 5টা আঙুল, এই হাতে ধরুন 4টা আঙুল। এই 5টা আঙুলের একটা আঙুল দিয়ে আমি সবগুলো জয়েন্ট গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন যদি এই 5টা আঙুল দিয়েই আপনি এই 12 গোনেন, তাহলে দেখবেন 5 আর 12 মিলে হয়ে যাবে 60। আবার গবেষকদের এই মতো আছে যে সুমেরীয়রা 60কে ভিত ধরে গণনা শিখেছে আসলে আরও প্রাচীন কোনো মানুষের কাছ থেকে। দেখুন তাহলে, 60 সেকেন্ডে 1 মিনিট বা 60 মিনিটে 1 ঘন্টার শিকড় খুঁজতে কতটা পেছনে যেতে হচ্ছে আমাদের। সময়ের হিসাব শুরুর ক্ষেত্রে সূর্যের থাকা না থাকা প্রধান বিষয় ছিল অবশ্যই। তবে একটি দিনকে প্রথমবারের মতো ঘন্টায় ভাগ করা হয়েছিল মিশরীয় সভ্যতায়। রাতের সময়টা 12 ঘন্টায় হিসাব করতে শুরু করেছিল মিশরীয়রা। ওই সভ্যতার মানুষেরা আবার সপ্তাহের হিসাবও করত 10 দিনে। বিশেষজ্ঞরা বলেন এভাবে গণনার পেছনে আসলে আকাশের তারাদেরও অবদান ছিল মিশরীয়দের জোডিয়াক সাইকেলেরও। এভাবেই ক্রমে বিবর্তিত হতে হতে এখনকার সময়ের হিসেবে মানুষ পৌঁছেছে। কিন্তু কখনো কি এমন নিয়ম বদলানোর চেষ্টা হয়েছে? হয়েছে। জেনে অবাক হবেন, মাত্র 200 বছর আগেও একবার ঘন্টা মিনিটের হিসাব পুরো বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল। ফ্রান্সে তখন মাত্র বিপ্লব হয়েছে। বিপ্লবের জোশে বিপ্লবীরা সময়ের সংজ্ঞাই বদলে দিতে চেয়েছিল। সিদ্ধান্ত হয়েছিল যে বিপ্লবের পর দিনকে 24 ঘন্টায় ভাগ করা যাবে না, বরং 10 ঘন্টায় হবে একদিন। আবার 60 মিনিটে 1 ঘন্টাও ধরা যাবে না, বরং 100 মিনিটে হবে 1 ঘন্টা। মিনিটের হিসাবও 100 সেকেন্ডে করার প্রস্তাব উঠেছিল। এমনকি সপ্তাহ 7 দিনে গণনার বদলে 10 দিনে 1 সপ্তাহ গণনা করতে চেয়েছিল ফরাসি বিপ্লবীরা। কিন্তু সময় নিয়ে এমন বিপ্লবী চিন্তা সাধারণ মানুষ গ্রহণ করতে পারেনি। পাবলিকের প্রধান ক্ষোভ ছিল বিপ্লবী হিসাবে সপ্তাহে ছুটির দিন আসতো 10 দিন পর। আবার এমন অদ্ভুত সময়ের হিসাবের কারণে ইউরোপের দেশগুলোর মধ্যেও কিছুটা একঘরে হয়ে পড়েছিল ফ্রান্স। তাই চালুর 1 বছরের মধ্যেই বাতিল করতে হয় ফ্রান্সের সেই বিপ্লবী সময় কাঠামো। বুঝলেন তো, সময় আসলে খুবই সিরিয়াস একটা জিনিস। এটা নিয়ে বেশি জ্ঞানজাম না করাই ভালো। এমন অদ্ভুত, কিম্ভূত বা খানিকটা অবিশ্বাস্য ঘটনা নিয়ে জানতে দেখতে থাকুন অডকাস্ট। অপেক্ষা করতে পারেন আগামী পর্বের জন্য। আর হ্যাঁ, আপনার জীবনের মূল্যবান কয়েক মিনিট সময়ের জন্য অনেক ধন্যবাদ।